আজকে আমরা আলোচনা করব সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে। আমরা আলোচনা করব সাব চ্যাম্পিয়নশিপ যদি আমরা খেয়াল করি যে 1993 সালে লাহোর পাকিস্তানে প্রথম অনুষ্ঠিত হয়। সাব গোল্ড কাপে বর্তমানে আছে সাব চ্যাম্পিয়নশিপ 1997 সাল থেকে। সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় 2 বছর পর, সদস্য হচ্ছে 7টা। আর 2023 সালে 14তম সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে আয়োজন করছে ভারত করছে। 2023 সালে সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দল হচ্ছে ভারত। আর 2023 সালে সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলার এবং সর্বোচ্চ গোলদাতা হচ্ছে সুনীল ছেত্রী, যা ভারতের। তো এগুলোতে তেমন প্রশ্ন আসে না। সাউথ এশিয়ান গেমস যেগুলো আছে, সাউথ গেমসের বর্তমান নাম হচ্ছে সাউথ এশিয়ান গেম। 2005 সাল হতে নতুন নামকরণ করা হয়েছে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়েছে 1984 সালে নেপালে। 2 বছর পর হয়তো এ পর্যন্ত ঢাকায় সাব গেম হয়েছে 3 বার, 85, 93 এবং 2010 সালে হয়েছে। সার্কভুক্ত যে দেশে সাব গেমস অনুষ্ঠিত হয় না সেটা হচ্ছে আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটান হয় নাই। বাংলাদেশ নেপালকে হারিয়ে ফুটবলের চ্যাম্পিয়ন হয় 8ম সাব গেমে। এগুলো আমরা যে কমনওয়েলথ গেমসগুলো যদি খেয়াল করে দেখি, এশিয়ান গেমস আছে, হকি আছে, ব্যাডমিন্টন, ভলিবল আছে, মুষ্টি, বক্সিং আছে, দাবা আছে, বাস্কেটবল আছে, কাবাডি, বাডুড আছে, বিলিয়ার্ডস আছে, হ্যান্ডবল আছে, লন টেনিস আছে। এগুলো সাধারণত পরীক্ষা হলে তেমন আসে না, আপনারা যদি এগুলো একটু দেখে যাবেন। কিন্তু এগুলো থেকে তেমন আসে না। খেলাধুলার সাথে সম্পর্কিত ট্রফি যেগুলো, এগুলো থেকে তেমন পরীক্ষা আসে না। দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে খেলাধুলার সংক্রান্ত শব্দসমূহ আমরা যদি খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে, বিভিন্ন অংশ দেওয়া আছে, কিন্তু বিশেষ করে খেয়াল করে দেখবেন যে এগুলো তেমন পরীক্ষা হলে আসে না। যেমন বিসিএসসি তেমন আসে না, পিএসসি তো তেমন আসে না। আর এদিকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় তেমন আসে না। এগুলো থেকে আসছে যেগুলো, সেগুলো হচ্ছে মানে সাম্প্রতিক যেগুলো কমন সেগুলো থেকে আসছে। রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, তেমন কি আসে না। যেগুলো আসছে সেগুলো মানে সাম্প্রতিক যেগুলো আসে সেগুলো আসে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রতিক যেগুলো আছে সেগুলো। তো সাম্প্রতিক ছাড়া তেমন প্রশ্ন এখান থেকে আসে না। তো এগুলো নিয়ে তেমন আমরা মানে কম পড়লে চলবে, এত বেশি পড়ার দরকার নাই। যেগুলো দরকার সেগুলো আমাদের শুধু দেখে যাব, যেগুলো দরকার নাই সেগুলো। আর এই যে বিগত সালে প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো যদি আমরা দেখে সেগুলো যদি রিভিশন দিই, তাহলে দেখা যাবে যে কমন পড়ার সম্ভাবনা থাকবে বেশি। তো নেক্সট ভিডিওতে আমরা আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা নিয়ে আমরা আলোচনা করব।